এই দেখেন এটা জ্বলন্ত কেমন ভুল বেরোচ্ছে দেখুন। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়। শুনেছেন না বাবা? বলুন না, একটু বলুন না। হ্যাঁ আচ্ছা বলুন, এটা কিন্তু পুরো বাক্য নয়, হাদিসটা পুরো নয়। হাদিসটা কি শুনে নিন। ইজা মাতাল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এটা মূল বাক্য। হাদিসটা হলো এই, এর বাংলা মানেটা শুনবেন। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যায়, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তবে তিনটে দরজা ছাড়া। এক নাম্বার সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলা গেল না? দুই নাম্বার আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন বিদ্যা পৃথিবীতে সে রেখে গেছে, তার রেখে যাওয়া বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ধরুন আজকে আমি আপনাদের এই কিছু কথা বলে গেলাম, তো আমি মারা গেলাম কালকে, আপনারা করলেন কি এই কথা মতো ভাবতে ভাবতে নিজে ভাবছেন যে আল্লাহ নবীরা কত ধৈর্যের পরিচয় দিয়েছে, আমার তো সবর নেই, ধৈর্য নেই। আল্লাহ আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের মধ্যে আমাকে গণ্য করে নাও। আল্লাহ আল্লাহ আমাকে তুমি সবরকারীদের মধ্যে গণ্য করে দাও। আপনি নামাজ পড়তে পারেননি, মনে মনে বলছেন আল্লাহ আমার বিগত জীবনের নামাজগুলো মাফ করে দিন, আমি কাজা নামাজ আদায় করে দিচ্ছি, ইত্যাদি, রোজা কাজা আদায় করে দিচ্ছি। এই যে আমার এই কথাটা শুনে আপনি যে আমল করছেন, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? এই যে আমল করা শুরু করছেন, কবরের ভয়, কঠিন শাস্তি, এবার আপনি নামাজে ধরে ফেললেন, পাপ কাজ থেকে সরে এলেন, আপনি তো নেকি পাবেন, আমি কবরে শুয়ে শুয়ে পার্সেন্টেজ পাবো। সুবহানাল্লাহ বলে। এবার দেখুন আপনি করছেন কি, বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, আপনি আপনার নাতিটাকে নিয়ে ফজরের নামাজে জামাতে গেছেন। শুনে নিন, যাবেন, আপনারা তো যান না, কলকাতার মানুষ, ফজরের ওয়াক্ত কটায় হয় অনেকে জানে না, রাগ করবেন না। এরা তো রাতে ঘুমায় তো 12টা, 2টো 2:30টার সময় ঘুমায়, ফজরে উঠবে কি করে? ফজরের নামাজ এদের কাজা হবেই। আপনি ফজরে যখন যাবেন, নাতি ধরেন আসছে হাদিস, কল্পনা করতে পারবেন না, নাতিটাকে নিয়ে দাদু ভাই ওঠো চলো যাই বলে সাথে করে নিয়ে ফজরের নামাজে জামাতে দাঁড়ালেন। 40 দিন করুন, ওই বাচ্চাটা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 40 দিন 5 ওয়াক্ত জামাতে নামাজ আদায় করে, আল্লাহ পাক তার জামিনদার হয়ে যায়। ভাববেন বাড়ি থেকে, ও প্র্যাকটিস হয়ে গেল, ও আর নামাজ ছাড়বে না ওই বাচ্চাটা। তাহলে এবার দেখুন, আপনি আমার কথা শুনে আমি কার কথা শুনেছি? আমি তো আল্লাহর কথা বলেছি, নবীর কথা বলেছি। কি সুন্দর সিস্টেম দেখুন, কিরকম চেন সিস্টেম দেখুন। আমি আল্লাহর কথা, নবীর কথা শুনে পড়েছি, পড়ে আপনাদের বলেছি, আপনারা শুনেছেন, শুনে আমল করছেন, আপনি নেকি পাচ্ছেন, আমি তার পার্সেন্টেজ পাচ্ছি। আবার আপনি আপনার নাতিটাকে নিয়ে প্র্যাকটিক্যাল করাচ্ছেন। প্র্যাকটিক্যাল আপনার নাতি করছে কি, আস্তে আস্তে নামাজি হয়ে গেল, বাচ্চা ছেলে, ও যা নেকি পাবে তার পার্সেন্টেজ আপনিও পাবেন, আমিও পাবো। সুবহানাল্লাহ। এই যে বুঝতে পারছেন? চলুন আল্লাহর তরফের প্রশ্নে আমরা বেঁচে যাব, আল্লাহ যদি ইচ্ছা করে আমাদের মাফ করে দিতে পারে। আস্তে আস্তে, ও বাবা এই নিচেই দিতে হবে না, বাইরে তুমি দাও, তোমার বাইরের মাইক যত খুশি জোরে দাও, এখানে বেশি জোরে দিতে হবে না। এই যে কজন বসে আছেন এই আওয়াজটুকু শুনলেই যথেষ্ট। আমার আওয়াজগুলো বুঝতে পারছেন বাবা স্পষ্ট? শোনেন, আল্লাহর নবী ওয়াজ করতেন, নবীর ওয়াজ আর আমাদের ওয়াজের পার্থক্য কি শুনবেন? শোনেন, আল্লাহর নবী কখন ওয়াজ করতেন? বুখারী শরীফে আছে গো বাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আরে এই বক্সটা চালাইও না, এইটা বাদ দিয়ে করো বাবা। চলেন বাবা, এদিকে বাবা, ওদিকে তাকাবেন না, এদিকে বাবা। এই দেখেন
আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার, কবে বাপ শুনে নিন, ওয়াজের মূল সুন্দর দিন হলো কবে জানেন? বৃহস্পতিবার দিনগত রাত। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী করেছেন। নবীজি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহর নবী প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে নবীজি আমাদের বসিয়ে নিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজ যে করতে হবে তার দলিল রয়েছে। আমার বাবার কথা নয় বাপ, চলুন। আচ্ছা, নবীজি কেমন ওয়াজ করতেন শুনে নিন। নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে, বুঝিয়ে বুঝিয়ে নবীজি কথাগুলো বলতেন। নবীজি চিৎকার করতেন না, চেঁচামেচি করে বলতেন না, জোরে বলতেন না, খুব জোরে বলতেন না, আর একেবারে খুব আস্তেও বলতেন না, মিডিয়াম টাইপ। শুনলে মানুষের কানে ঢুকবে, ব্রেনের মধ্যে ঢুকবে। আর সাহাবীরা কি করতেন জানেন? কি অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা, ও বাবা, এই বক্সটা বাদ দিয়ে বাইরের গুলো দাও বাবা। হ্যাঁ, ব্যাস ঠিক আছে বাপেরা, আসেন। হ্যাঁ, এখন না বাবা একটা কথা বলি, আজ থেকে 30 বছর আগে তখন এই ডিজে বক্স ফক্স অত ছিল না, তাই না? এখন এই দেখবেন এক একটা বক্স যদি বাজে না, বুকের মধ্যে কাঁপুনি হয়ে যায়। ডিজে বক্স বলে, ওরে বাপরে বাপ, জিবিএল নাকি জিবিএল, ওরে বাপরে বাপ, খুব আওয়াজ, মানে কি বুকের, মানে কি যদি কারোর হার্টের রোগী থাকে তার ক্ষতি হবে। এই ছেলেগুলো এখন খুব পছন্দ করে ওইগুলো, বাস্তব এগুলো খুব পছন্দ করে। কিন্তু চলো বাপ, ঠিক আছে বাবা, এদিকে ছেড়ে দেন, ওসব দিকে তাকাবেন না, এই দিকে আসেন, আমার কথাগুলো শুনে যান বাপ। আমি এই জন্য না এই আল্লাহর কোরআন সামনে বাবা, আমি আমার জীবনে 1994 সাল থেকে ওয়াজ করছি, 2025 31 বছর। তাই এই জীবনে আমি দুটো কাজ করিনি বাপ। এক নাম্বার কি, বেওজুতে কোনোদিন আমি ওয়াজ করিনি আজ পর্যন্ত বাবা। আমার যত কষ্ট হোক আমি অজুটা করে উঠি, হাজারো জ্বর হলো অজু করে স্টেজে উঠি, এখন আমার অজু আছে বাপ। এক নাম্বার বেওজুতে ওয়াজ করিনি, আর 2 নাম্বার হলো আল্লাহর কাছে এটা বলতে পারবো, আল্লাহ আমি নির্ধারিত টাইম ধরে ওয়াজ করিনি। কেন জানেন? শোনেন, আমার মায়ের আদেশ। আমার মা আমাকে বলেছিলেন যে আব্বা তুমি এই দুটো কাজ কোনোদিন করো না, নির্ধারিত টাইম ধরে ওয়াজ করো না। তা আমি বললাম কেন মা? টাইমের তো একটা দাম আছে, নেই বাবা? বলেন না। তা বলছে বাবা ওটা আল্লাহর ক্ষেত্রে নয়, বান্দার ক্ষেত্রে টাইমের দাম আছে, আল্লাহর সঙ্গে টাইমের ফিক্সড করতে যেও না। তা আমি তো অবাক হয়ে গেলাম বাপের সাথে। আমার মা না বাবা খুব আল্লাহওয়ালা মেয়ে ছিলেন। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আলী, আয়েশা, খাদিজা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অনেকবার স্বপ্নে দিদার হয়েছে। তো ইন্তেকাল করেছেন বগুড়া ঈদের দিন। আমাকে বলেই গেছিলেন, ইন্তেকালের 1 সপ্তাহ আগে বলেছিলেন যে বাবা একদম এই 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদ হয়েছিল, মনে পড়ছে কি? গত বছরে ওই দিন আমার মা ইন্তেকাল করেছে, এই গত বছরে বেলা 11:30টার সময়। তার আগের বৃহস্পতিবার আমাকে ডেকে বলেছিলেন আসরের সময় যে বাবা আমি ভালো দিনই ইন্তেকাল করব, আর বাড়িতে কেউ কান্নাকাটা করবে না, কে কে গোসল দেবে আমাকে বলে গেছিলেন, আর আমাকে কি কি করতে হবে, জানাজা, কাফন পরানো, A to Z বলে গেছিলেন। তো বাপ সেই মতো আমি করেছি। তো আপনাদের বলি বাপ, বলছে টাইমটা তুমি আল্লাহর সঙ্গে কোনোদিন ফিক্সড করতে যেও না। দুনিয়ার ক্ষেত্রে মানুষের সঙ্গে ঠিক আছে। বললাম কেন, এ তো খুব খারাপ জিনিস। বলছে আচ্ছা বাবা বলো তো, জোহরের নামাজ সুন্নত তরিকায় 4 রাকাত নামাজ পড়তে গেলে 20 মিনিট সময় লাগবে। কত? 20 মিনিট সময় লাগবে জোহরের নামাজ যদি কোনো সত্যিকার একজন আলেম 4 রাকাত নামাজ পড়ে। কেন? আল্লাহ রাসূল বলেছেন জোহরের নামাজের কেরাত আর ফজরের নামাজের কেরাত বড় বড় হবে। তেওয়ালে মুফাসসাল বলা হয় তাকে। তেওয়ালে মুফাসসাল কোন সূরা থেকে শুরু হয় জানেন? 26 পারায় সূরা হুজরাত থেকে নিয়ে আর বুরুজ পর্যন্ত। বলে তুমি সূরা রহমান আর সূরা ওয়াকিয়া 2 রাকাত পড়ো দেখি। জোহরের প্রথম 2 রাকাতে কেরাত পড়তে হয় তো, সূরা ফাতিহার পরে কেরাত পড়তে হয় তো নাকি বাবা? বলেন না।
জোহরের 4 রাকাতে, তো প্রথম 2 রাকাতে কেরাত, তো প্রথম 2 রাকাতে তুমি সূরা রহমান আর সূরা ওয়াকিয়া পড়ো, দেখি তোমার 5 মিনিটে নামাজ শেষ হয় কিনা। জীবনে হবে না, কমসে কম 20 থেকে 25 মিনিট লাগবে। তাহলে নামাজটা এই ইবাদতের ক্ষেত্রে তুমি আল্লাহর সঙ্গে সেটিং করতে যেও না। আর এই জলসাটাকে তুমি মনে করবে একটা ইবাদত, আর সত্যি তাই। এই যে বসে আছেন আপনারা, এটা ইবাদত, এটা ইবাদত। ইবাদত কাকে বলে বাবা? চলুন একটু বলে দিচ্ছি, আজকে জেনে যান, আর যা জেনে গিয়ে বাড়ি থেকে প্র্যাকটিক্যাল করবেন, নিজেরাই বলবেন এটা ইবাদত, এটা ইবাদত নয়। ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম। কার নামে বাপ? আল্লাহর নামে। ওই মুরব্বী দেখেন বেচারা, অল্প সময়, রাত এখনো বেশি হয়নি, ঘুম পাচ্ছে না বাবা। ও বাবা হেলান দেবেন না, হেলানটা খুলে দেন, আল্লাহ রসুল নিষেধ করেছে, শুনে নি। এই দেখেন ও বেচারা হেলান দিয়েছিল, তো একটা হাদিস বলি। আচ্ছা শোনেন, আমি মসজিদে জুম্মার নামাজ পড়তে গেছি, পড়তে জুম্মার নামাজ ইমাম সাহেব খুতবা দিচ্ছে, হতে পারে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, আমি এখন ঘুমোচ্ছি। বলুন আমার খুতবাটা শোনা সঠিক হবে না ভুল হবে? ভুল। আমি যদি খুতবা আমি শুনতে পাচ্ছি না। এখন আমি যে ঘুমিয়েছি, ঘুমোলে তো অজু ভেঙে যায়, ঘুমালে কি অজু ভেঙে যায়। এখন আমি বসে বসে ঘুমাচ্ছি, এমনকি নাকও ডাকছি, নাক ডাকছি। অনেক দেখবেন মসজিদে আছে এসি, মসজিদে গরমের সময় দেখবেন এসি চলছে, মসজিদে 20 মিনিট বসে আছে, 10 মিনিট জুম্মার খুতবার জন্য বসে আছে, 10 মিনিটের ভিতরেই নাক ডাকছে। ভুল বলছি? শোনেন, এখন বলুন ওই লোকটার অজু ভাঙলো কি ভাঙলো না? বলুন। ঘুমালে তো অজু ভেঙে যায় বাবা, হ্যাঁ ঘুমালে অজু ভাঙে তো। এখন ওই লোকটার অজু ভাঙলো কি ভাঙলো না? মসজিদে বসে ঘুমাচ্ছে তো, কে তো না ভাঙেনি। কেন বলুন দিনি? শুনে নিন। এই জন্য ওই আল্লাহ ভালো করুক ওনাকে, ওনার মাধ্যমে একটা নতুন জিনিস শিখছেন। ঘুমালে অজু কখন ভাঙে? কোন ঘুমে? আপনি বসে আছেন, এরম ভাবে বসে আছেন, ঠিক এইভাবে কি নামাজের হালতে বসে আছেন, বসে বসে একটু চোখটা ঘুমাচ্ছেন, এই করছেন, অজু ভাঙবে না, ভয় নেই। কিন্তু যদি ঠেক দিয়ে ঘুমান, বুঝতে পারলেন না? মসজিদের দেয়ালে এরকম ঠেক দিয়ে উনি ঘুমাচ্ছে, অজু ভেঙে যাবে। কেন বলুন দিন অজু ভাঙবে না? বুঝতে পারেন আমার কথা? বুঝতে পারছেন আপনারা? ঠেক দিয়ে ঘুমালে অজুটা ভাঙবে, আর এমনি যখন ঘুমাচ্ছে ওর অজু ভাঙবে না। কেন বলুন দিন? এই দেখেন আমি ঘুমাচ্ছি তো, ঘুমানোর একটা নিয়ম কি, মানুষ যখন ঘুমায় তার অর্গানগুলো, টিস্যুগুলো নিস্তেজ হয়ে যায়, তখন ও চাই কি জানেন? টিস্যুগুলো একদম শুয়ে যেতে চায়। ওই জন্য দেখবেন আমার ঘুমের কোথায় ভাঙছে, দেখুন তো ঘুমটা, কিছু বুঝতে পারেনি না? তার মানে কি, আমার এত দূর পর্যন্ত ঘুমটা হচ্ছে, তারপরে এবার শুতে চাইছো, তারপরে এখান থেকে এটকে গেলাম, তখন ঘুমটা ছেড়ে গেল। আর আমি যদি দেয়ালে হেলান দিয়ে থাকি, আচ্ছা ঠেকটা লাগছে, ঘুমটা অটোমেটিক হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন? এইটা মাথায় রাখবেন, এটা খুব সুন্দর জিনিস শিখলেন। এই জন্য মসজিদে গিয়ে কোনোদিন দেয়ালে হেলান দিয়ে থাকবেন না। অনেক মানুষ দেখবেন এইভাবে বসে আছে মসজিদে, বসে থাকতে থাকতে ঘুমাচ্ছে, এরকম হতে পারে, এটা হয়, এতে অজু ভাঙবে না। কিন্তু যদি দেয়ালে হেলান দিয়ে ঘুমান, চলে যাবে। এটা মাথায় রাখবেন, এটা খুব মারাত্মক জিনিস আপনাদের বললাম। চলুন এবার আসছি, এতক্ষণ আমরা আলোচনা করছি কি নিয়ে? আল্লাহর তরফের প্রশ্ন নিয়ে, ঠিক না বাবা? আল্লাহর তরফ থেকে প্রশ্নগুলো হবে এইগুলো, তুই নামাজ পড়েছিস, রোজা রেখেছিস, ইত্যাদি ইত্যাদি, ঈমান এনেছিস, ইত্যাদি ইত্যাদি, ভালো ভালো কাজগুলো করেছিস, ইত্যাদি ইত্যাদি, যাকাত দিয়েছিস। আপনি বলবেন আল্লাহ আমি সব কিছু কিছু করেছি, কিছু কিছু করতে পারিনি, আপনি দয়া করে মাফ করে দিন আজকের দিনে। আজ এই কঠিন দিনে কেউ কারণ নয়, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ বলবে কেন কেন তোর কেউ নেই? তোর বউয়ের জন্য অনেক কিছু তো করলি, তোর বউ কোথায় গেল? আল্লাহ বলবে তোর বউ কোথায় গেল? তোর বউয়ের জন্য তো অনেক 2 নম্বরই ইনকাম করেছিস, বউ কোথায় গেল? তো ছেলে মেয়েগুলো কোথায় গেল? যে ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য তুই কত 2 নম্বরই ইনকাম করেছিলিস, কোথায় গেল তারা? তোর বাম্মা কোথায় গেল? তোর আদরের বন্ধুগুলো কোথায় গেল? তখন ওরা বলবে আল্লাহ সব চলে গেছে, কেউ আমার পাশে দাঁড়ায়নি,
আল্লাহ বলল তাহলে এবার হলো আমার কথাটা, আমি তোকে বলেছিলাম না মায়ের পেট থেকে তুই একা এসেছিস, একা থাকবি, একাই যাবি। মায়ের পেট থেকে যেদিন তুই এলি সেদিন তুই একাই এসেছিলিস। শুনে নিন, আমরা যখন মায়ের পেট থেকে এসেছিলাম আমাদের প্রত্যেকের একটাই নাম ছিল, বলতে পারবেন? প্রত্যেকের একটাই নাম, কি বলুন দিনি? শিশু। শিশু, প্রত্যেকের একটাই নাম শিশু। তখন আব্দুল জব্বার, আব্দুল গাফফার, আব্দুল করিম, সালেমা, রেহানা, ফাতেমা, আয়েশা সব কিছু হয়নি। মায়ের পেট থেকে এলে ডাক্তাররা কি লেখে? বেবি, ব্র্যাকেটে লেখে বয় গার্ল বা ম্যাসকুলিন ফেমিনিন, FM লিখে দেয়। মেয়ে ছেলে না বেটা ছেলে, কি লেখে? নামটা কি দেয়? বেবি, মানে শিশু। মায়ের পেট থেকে আমরা যখন এলাম প্রত্যেকেই আমাদের একটাই নাম ছিল, শিশু। আর যেদিন আমরা মারা যাব প্রত্যেকের একটাই নাম হবে, কি বলুন দিনি? লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ, করবেন না, ভুল বললাম। আচ্ছা, মাটি দেওয়ার আগে কি যায়? বাঁশ। রেডিও দিকে ভাববেন, এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আমার এক বন্ধু কলেজের প্রফেসর, তো ওর খুব ইচ্ছা আমার সামনে বসে ওয়াজ শুনবে। একটা জলসায় গেছি, ও সামনে বসে আছে, তা আমি উঠেই বলেছি, বাপেরা এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। যেই বলেছি ও তখন বলছে, ভাই এর কি করে হলো? আমি প্রফেসর, আমার বউ প্রফেসর, আমার মা প্রফেসর, আমার বাপ প্রফেসর, আমরা 4 জন প্রফেসর। এক মাসে সরকার আমাদের 5 লাখ টাকা মাইনে দেয়, 4 জনের মাইনে মিলে 5 লাখ টাকা। আর আপনি বলছেন শুরু হয়েছে 150 টাকায়, শেষ হবে 1500 টাকায়। তখন আমি অতগুলো লোকের সামনে বললাম, বন্ধু যেদিন তুমি মায়ের পেট থেকে এসেছিলে সেদিন সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তো বলছে আমার আব্বা। বললাম তার দাম কত ছিল? বলছে কত হবে? 100 থেকে 150 টাকা। আচ্ছা, একটা বাচ্চার জন্য সব থেকে দামি কাপড় কি হয়? একটা বড় তোয়ালে জড়িয়ে জড়িয়ে রাখবে। ভাই বলুন না, আমার কথা বলুন একটু। আমি বললাম যে কাপড়টা কিনেছিলে তার দাম কত ছিল? বলে কত হবে? 100 থেকে 150 টাকা। তা আমি বললাম কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে না। আল্লাহ বলছে, এই তুই যেদিন মায়ের পেট থেকে এলি, সেদিন যে কাপড়টা তোকে পরানো হলো তার দাম 150 টাকা, নিজে পরতে পারলি না, অন্যেই তোকে পরিয়ে দিল। আর যেদিন মারা যাবি জীবনের শেষ কাপড়, তার নাম কাফন। তার দাম কত হবে বাবা? বলুন। খুব মেরে কেটে ভালো মাল দিলে 1500 টাকা, খুব দামি কাপড়টা দিলে 1500 টাকা। যেদিন তুই মারা যাবি সেদিন যে কাপড়টা পরবি তার দাম 1500 টাকা, তুই নিজে পরতে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে। তাহলে জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হলো 1500 টাকায়। আর বাকি যা চোখ, কান, নাক, হাত, পা, মুখ দিয়ে, ব্রেন দিয়ে গাড়ি, বাড়ি, বিল্ডিং, জায়গা, জমি সব করেছিস, ওই গীতার সারাংশ হয়ে গেছে। রাগ করবেন না কেউ। গীতার সারাংশ কি জানেন? আপনারা তো গীতা পড়েন না, আমি পড়েছি গো বাপ। যাই হোক, আমি তওরাত পড়েছি, ইনজিল পড়েছি, জবুর পড়েছি, কোরআন পড়েছি, আবার গীতাও পড়েছি। 5টা ধর্মগ্রন্থ আমি একজন ছাত্র গো বাবা। আপনারা তো জানেন, এসব পরিচয় দিলে কল্পনা করতে পারবেন না। চলো, তো গীতার সারাংশ কি শুনবেন? চমকে যাবেন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঁদছো? কি হারিয়েছে? কাঁদছো? বাপ মারা গেছে কাঁদছো? ছেলে মারা গেছে কাঁদছো? বাপ ভাত দেয়নি, জমি জায়গা দেয়নি, সম্পত্তি দেয়নি, কাঁদছো? ছেলে ভাত দেয়নি, কাঁদছো? স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, কাঁদছো? ব্যবসায় লস হয়েছে, কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। কি আশ্চর্য কথা! যা নিয়েছি আমরা, এই 2 হাতে যা উপার্জন করেছি এই পৃথিবীতেই উপার্জনটা করেছি, ঠিক না বেঠিক? আকাশ থেকেও আনিনি আর পাতাল থেকেও তুলিনি, এই পৃথিবী থেকেই নিয়েছো। যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে
যেটা তোমার আজকের আছে গতকাল সেটা অন্যের ছিল, তোমার বাপের ছিল, তোমার দাদুর ছিল। যেটা আজকের তোমার আছে গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে, তোমার ছেলের হয়ে যাবে বা আত্মীয় যারা থাকবে, আর যদি কেউ না থাকে সরকারের হয়ে যাবে। ভেবেছেন কোনোদিন? ভেবেছেন কোনোদিন? মা বোনেরা, কোনোদিন ভেবেছেন এই জীবন শেষ হয়ে যাবে? বাপ, চোখ দুটো শেষ হয়ে গেলে সব শেষ। টাকার কথা বলছেন বাবা, এই দুই হাত দিয়ে আল্লাহ পাক অনেক টাকা ইনকাম করিয়েছে। আমার পরে যে মানুষটা আসছে না, আমার পরে যে মানুষটা আসছে, উনি আমার পালক পিতা, আমার পালক পিতা। ওনার ঋণ আমি শুধতে পারবো না, বুঝলেন? ছোটবেলায় আমাকে মানুষ করেছেন, ওনার আম্মা জানের কাছে আমি থাকতাম, উনি আমার পালক পিতা। যে মানুষটা আসছেন, মানুষটার ঋণ আমি শুধতে পারবো না। গায়ের চামড়া কেটে যদি ওনার জুতো বানায় দিই, তথাপি ও ঋণ আমি শুধতে পারবো না। আমার পিতামাতা, তাদের ঋণ শুধতে পারবো না। মনে রাখবেন, আমার পিতামাতা আমাকে জন্ম দিয়েছে, পিতা জন্ম দিয়েছে, মা লালন পালন করেছে, কিন্তু গরিব মানুষ তারা ছিল, তারা লেখাপড়া শেখাতে পারেনি। এই মানুষটা আমাকে তার বাড়িতে রেখে আমাকে আজ মানুষ করেছে। আজ আল্লাহ পাক ভারতবর্ষ নয় বাবা, বাংলাদেশ, নেপাল, সারা পৃথিবীর মানুষ কম বেশি এই হতভাগাটাকে চেনে। কাদের ওসিলায়? এদের ওসিলায়, আমার বাম্মার ওসিলায়। এজন্য বাপেদের বলে যাচ্ছি, বাপ আর মা হলো অমূল্য রত্ন। জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাইও না। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা বলেন তো, এখানে যারা বসে আছেন, দয়া করে একটু হাতটা তুলবেন, লজ্জা করবেন না কেউ। কাদের বাপ মরে গেছে অথবা মা মরে গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে? হাত তুলুন তো দেখি। বাপ, মা অথবা বাম্মা দুজনে একজন হাত নামান। প্রায় কম বেশি সকলে গেছে, তাই তো? ও বাবা, আমারও বাম্মা মরে গেছে। আমার বাপ 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর মাকে হারিয়েছি কবে? 2023 সালে জুন মাসের 28 তারিখ বগুড়া ঈদের দিন, বৃহস্পতিবার 11:30টার সময়। সত্যি কথা আপনারা বলুন তো দেখি, সত্যি কথা বলুন, এখানে বসে এই আল্লাহর কোরআনের মাহফিলে বসে আপনারা যখন আপনাদের বাম্মার মরা মুখটা, লাশ দেখলেন, দাও দাও, দিয়ে দাও, দিয়ে দাও বাবা। আপনারা এই কথাগুলো শুনতে থাকেন আর দিতে থাকেন, ব্যাস। আচ্ছা সত্যি কথা বলুন, এখানে যারা বসে আছেন, আপনাদের বাম্মা যেদিন মারা গেল, লাস্ট বারে যে মরা মুখটা দেখেছেন তো নাকি? আবার বলেন না, জানা জানা আগে একবার দেখিয়ে দেয়, শেষ দেখা, তাই তো? ওই শেষবারে বাপ আর মায়ের মরা মুখটা দেখার পরে আজ পর্যন্ত আপনারা কোনোদিন কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। আমি তো পারিনি, আপনারা পেরেছেন? শুনে নিন, কোনো ব্যক্তি যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে, 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? এই সূরাটার গুরুত্ব এত বেশি, এই সূরার এত বড় ক্ষমতা। যাই হোক, আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। কটা বললাম বাপ? যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। আমি ইচ্ছা করলে না বাবা, ইতিহাসের ওয়াজ একটা ঘটনা ধরলে অনেক 2 ঘন্টা হয়ে যেত আমার। কিন্তু এই কথাগুলো কেন বলছি? নিজের ব্রেনটাকে খোলার জন্য। ব্রেনটাকে খুলুন না, কোরআনটাকে একটু পড়ুন না। বাংলা মানে বের হয়ে গেছে কোরআনের, কোরআনটা কি বলছে একটু দেখুন না। বেকার বসে থেকে লাভ কি আপনার? আপনি কোরআন পড়তে কেন পারেন না? আপনাদের সব থেকে বড় সর্বনাশ করেছে কারা জানেন? শুনেনি, আপনারা যারা কোরআন পড়তে পারেন না, বয়স হয়ে গেছে, এর জন্য দায়ী হলো 6 জন। কজন? 6 জন দায়ী। 1 নাম্বার, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নিজে দায়ী। আল্লাহ আপনাকে ধরবে, তুই কেন পড়িসনি? তোকে তো আমি বলে দিয়েছিলাম পড়তে, তোকে বলেছিলাম পড়তে, তুই পড়িসনি কেন?
আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমি ওকে বলে দিয়েছিলাম পড়তে, আমি বলে এসেছিলাম পৃথিবীতে যতদিন বেঁচেছিলাম উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শিখতে। ওরা শেখেনি, ওরা খালি শুনেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কিয়ামতের মাঠে, যে আল্লাহ আমি ওদের বলেছিলাম, আপনি বলেছেন কোরআনে 92 জায়গায় লেখাপড়ার কথা, আমি ওদের বলে এসেছি, বলেছি দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। এও পর্যন্ত ওদের বলেছি উতলুবুল ইলমা তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, আমি এও পর্যন্ত বলেছি বিদ্যা অর্জন করা প্রত্যেক নরনারীর উপরে ফরজ। এও পর্যন্ত বলে এসেছে, ওরা একটুও পড়েনি, ওরা খালি শুনেছে, ওরা খালি শুনেছে। বক্তারা বলে গেছে, পিসা মলিশা বলে গেছে, ওরা শুনেছে, একটুও পড়েনি, নিজে প্র্যাকটিক্যাল করেনি। দোষটা আমারও নয় ইয়া রব্বুল আলামিন, আমার দায়িত্ব ছিল। আপনি আমাকে বলেছেন ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল কোরআনে আছে, হে রাসূল তোমাকে আমি যে কোরআন নাজিল করলাম তুমি ওটা লোকেদের কাছে পৌঁছে দাও। ওরা মানা না মানা আমি দেখে নেবো, ওদের 12টা আমি বাজাবো, তোমার দায়িত্ব তুমি পৌঁছে দাও। তবে একটা কথা বলি নবী, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি উপদেশ দাও, তোমাকে এই জন্যই পাঠিয়েছি। তবে উপদেশ দিতে গিয়ে কোনোদিন দারোগার মতো ব্যবহার করিও না। কিছু বুঝতে পারছেন? এজন্য সত্যিকারের একজন যোগ্য আলেম তিনি স্টেজে এসে রেখে যাবেন না। কিছু বুঝতে পারলেন না? সত্যিকারের একজন যোগ্য আলেম তিনি স্টেজে এসে রেগে যাবেন না। কেন? আল্লাহ নিজে নিষেধ করেছে নবীকে। আল্লাহ নবীকে বলছে কি জানেন? আল্লাহ নবীকে বলছে ফাযাক্কির, নবী তুমি উপদেশ দাও, ইন্নামা আনতা মুযাক্কির, তোমাকে আমি উপদেশ দেওয়ার জন্যই তো পাঠিয়েছি। তবে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি দারোগার মতো ব্যবহার করবে না। এই বেয়াদব, বস, এই কর, তাই কর, এটা বলার অধিকার তোমার নেই। চিন্তা করতে পেরেছেন? ভাববেন বাড়িতে গিয়ে আমার ওয়াজটা গো বাপ, যে কতদিন বেঁচে আছি এই কথাগুলো বলে যাচ্ছি। এরপর আল্লাহ কি বলছেন? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে বাড়াবাড়ি করো না। আমরা ধর্মের মধ্যে বাড়াবাড়ি করে না বাবা, ধর্মটাকে পুরো শেষ করে দিয়েছি, শেষ করে দিয়েছি। আমরা মারামারি করি কিসের জানেন? হারাম হালালের মারামারি করি না, ঠিক না বেঠিক? কোন লোকটা নামাজ পড়ে তার বিরুদ্ধে কোনো কথা বলি না, সুদের বিরুদ্ধে কথা বলি না, সুদের বিরুদ্ধে কথা বলি না, ঘুষ খাওয়ার বিরুদ্ধে কথা বলি না, জেনাখোরের বিরুদ্ধে কথা বলি না। ও এই গ্রামটার নাম কি? কুলগাছি, পাঁচুড়িয়া, ধর্মতলা, তো কলকাতা হয়ে গেছে সব আপনাদের। আল্লাহ অর্থনৈতিক দিক অনেক ভালো দিয়েছে। এক মিনিট, আল্লাহ আপনাদের অর্থনৈতিক দিক ভালো দিয়েছে। আজ থেকে 30 বছর আগে কিন্তু এই পরিস্থিতি আপনাদের ছিল না, ঠিক না বেঠিক? বলেন, একটু কথা বলেন। 30 বছর আগে কিন্তু এই দিন আল্লাহ দেয়নি। 30 বছর পরে আল্লাহ পাক আপনাদের বুড়ো বয়সে আপনাদের এই দিন আল্লাহ দিয়েছে। মনে রাখবেন, কবরে গেলে আমাদের, আপনারা শুনেছেন বক্তারা বলেছেন, হাদিসেও এসেছে, 3টে প্রশ্ন হবে, তাই তো বাবা? হ্যাঁ, মান রব্বুকা, তোর রব কে? মা দীনুকা, তোর দিন কি? মা হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোর ধারণা কি? মানে মান নবিয়ুকা, তোর নবী কে? এই 3টে প্রশ্ন করবে। আচ্ছা, ওর সঙ্গে কি আরো একটা প্রশ্ন আল্লাহ এক্সট্রা করবে ফেরেশতার মাধ্যমে? মা সিলসিলাতুকা, তো সিলসিলাটা কি? শুনেছেন কোনদিন কোন বক্তা বলেছেন যে কবরে গেলে জিজ্ঞাসা করে তুই তবলিগ না ফুরফুরা, না বেরেলি, না ওয়াহাবি, না জামাত ইসলামী, না আহলে হাদিস? বলবে কি? বলবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি আল্লাহ পাক এই প্রশ্নটা করবে যে তুই পৃথিবীতে গোল টুপি পরেছিস, না লম্বা টুপি পরেছিস, না চেরা জামা পরেছিস, না পিরান পরেছিস? বলেন, করবে কি? করবে না। তাহলে যে প্রশ্নটা কবরে হবে না, যে প্রশ্নটা কিয়ামতের মাঠেও হবে না, তা সেই প্রশ্ন নিয়ে মারামারি করেন কেন আপনারা? এ তো মূর্খ ছাড়া অন্য কিছু নয়। সেই সব নিয়ে মারামারি করেন কেন? চলুন, যে প্রশ্নটা আপনাকে কবরে করা হবে, যে প্রশ্ন আপনাকে কিয়ামতের মাঠে করা হবে, সেই প্রশ্ন নিয়ে একটু মারামারি করি। চলুন তো দেখি, চলুন। কিয়ামতের মাঠে 2 দিক থেকে 2টো প্রশ্ন আসবে, 2টো প্রশ্ন। একটা প্রশ্ন আসবে আল্লাহর তরফ থেকে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমার কথা বুঝতে পারছেন বাবা?
একটা প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে, আর একটা প্রশ্ন হবে বান্দার তরফ থেকে। ভালো করে শিখে নেন, কিয়ামতের মাঠে দুটো প্রশ্ন হবে, একটা হবে আল্লাহর তরফ থেকে আর একটা হবে বান্দার তরফ থেকে। আল্লাহর তরফ থেকে প্রশ্নটা কি হবে শুনুন। আল্লাহ বলবে, এই তুই পৃথিবীতে আমাকে বিশ্বাস করেছিলিস? তা আপনি কি বলবেন? হ্যাঁ আল্লাহ, আমি বিশ্বাস করেছিলাম। তবে আল্লাহ বলবে 100% না 50%? তা আপনি কি বলবেন? আল্লাহ, বিশ্বাস তো করেছি, আবার বইয়ের পেটে বাচ্চা ছিল, ডাক্তার বলল নরমালের বাচ্চা, নরমালি বাচ্চা হবে, তো আমি সেই আশায় ছিলাম। তারপরে হঠাৎ দেখি সিজার হতে লাগলো, টেনশন হয়ে গেছিল। ডাক্তার বলল তোর বউ বাচ্চা দুটোই মরে যাবে। ডাক্তারের হাতে পায়ে ধরলুম, ভোরের দিকে নরমালের বাচ্চা হয়ে গেল, সিজার আর করতে হলো না। তখন কি বললি? তখন কি বললি মনে আছে? সেই বাক্যটা আমার কাছে রেকর্ডিং করা আছে। আল্লাহ বলবে, যে বাক্যটা বলেছিলিস ওই বাক্যটা রেকর্ডিং করা আছে। কি বাক্যটা বলেছিলিস মনে আছে? কি বলুন তো দেখি। স্যার, আপনি ছিলেন মানে আমার বউ বাচ্চা বেঁচে গেছে, নইলে মরে যেত। আল্লাহ বাঁচিয়েছে, তার বললো না। আল্লাহ বলে, তুই এরকম কথা বলেছিলিস? হ্যাঁ আল্লাহ, কি করবো, ইমানটা অত মজবুত ছিল না, তা বলে ফেলেছি, আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ বললো, আচ্ছা নে, এটা নাই মাফ করে দিলাম, যা যা, এইটা মাফ হলো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, উত্তর দে, তুই 5 ওয়াক্ত নামাজ পড়েছিলিস? আমি তো কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছিলাম। তা আপনি কি বলবেন? আল্লাহ, পৃথিবীতে 70 বছর বেঁচেছিলাম, 40 বছর একদিনও নামাজ পড়িনি, ঈদ বকরা ঈদ ছাড়া। স্বাভাবিক, একদম বাস্তব। আর বাকি 30 বছর, আচ্ছা বাকি 30 বছর তুই নামাজ পড়েছিস? হ্যাঁ আল্লাহ, ওই সাপুরিজি যেতে যেতে না এই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলাম, ঠ্যাংটা ভেঙে গেছিল, আর কোনো জায়গায় যাওয়ার লাইন ছিল না, তাই তোমার ঘর থেকে একদিনও বার হইনি, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছি। আপনি দেখেন, ডায়েরি খুলে দেখুন, এই কিরামান কাতিবিন 2 ফেরেশতাকে প্রশ্ন করুন, ওরা সব বলে দেবে, সব লেখা আছে। তা আল্লাহ বলল, হ্যাঁ সত্যি তো, 40 বছর তুই নামাজ পড়িসনি, অ্যাক্সিডেন্টের পর থেকে বা ক্যালারি খাবার পর থেকে, যে কোনো একটা কিছু হোক, ধাক্কা খাবার পর থেকে তুই মরণ পর্যন্ত নামাজ পড়েছিস, ঠিক আছে? তা এই যে 40 বছর নামাজ পড়লি না, এর এই কাজা নামাজের অবস্থা কি হবে বল? তা আপনি আমি কি বলবো সেই দিন? আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আপনি তো কোরআনে বলে দিয়েছিলেন তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর, তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবো। আল্লাহ আপনি তো কথা দিয়েছেন, কোরআনে বলেছেন না, আপনি বলেছেন ওয়াদা খেলাপ করতে নেই, আপনি তো বলে দিয়েছেন, দয়া করে মাফ করে দিন। তা আল্লাহ বললো যা। আল্লাহ ফেরেশতাদের বলে, দেখেছিস আদমের সন্তান কেমন কোরআনের দলিল দিচ্ছে? কিছু বুঝতে পারছেন ওয়াজ আমার? আল্লাহ বললো যা, তোর নামাজটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলা গেল না একটু? তার মানে আপনাদের কাছে হয়ে গেছে কি জানেন, ওই টেনে 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 বললে সুবহানাল্লাহ বলবেন, ভালো কথার পরে যে সুবহানাল্লাহ বলবেন, এইটা আপনাদের মাথায় ঢুকছে না এখনো। আল্লাহ যেন আপনাদের ঢোকায়। কেন অনেক শ্রোতা আছে দেখবেন, এই ভালো কথা শুনে সুবহানাল্লাহ বলবে না, কোথায় কিছু নেই, দিল জানের মা দিল ছোটান্ডা, আল্লাহ তার কবরি করু জান ঠান্ডা, এরা বলে সুবহানাল্লাহ, এ বলে সুবহানাল্লাহ। হয়েছে হয়েছে, তারপরে ওই বাচ্চাটার মাথায় ঢোকানো আছে চিৎকার করার পরেই সুবহানাল্লাহ বলতে হয়। আমি বাবা ওই রকম বক্তা নই গো বাপ। চলেন, এরপর আল্লাহ প্রশ্ন করবে, তাহলে ঈমান গেল, 1 মিনিট, ঈমানটা গেল মানে কতটা বিশ্বাস করেছি গেল, নামাজটা পার হয়ে গেল আল্লাহর কাছে। এবার আল্লাহ বলবে, এদিকে আয়, রোজা রেখেছিলিস? বছরে একবার তো আসতো 1 মাস, রেখেছিলিস রোজা? আমি তো কোরআনে বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তো কোরআনে বলে দিয়েছিলাম, হে ঈমানদার বান্দাগণ, তোদের উপর আমি 30 দিন রোজা ফরজ করেছি, রোজা 1 মাস রোজা ফরজ করেছি, রোজাটা করেছিলিস? তা আমরা কি বলবো সেদিন? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত রোজা রাখিনি, সত্য কথাই রোজা রাখিনি, তারপর থেকে রোজা রেখেছি, আবার মাঝে মাঝে রোজা রাখতাম। তা আল্লাহ বলবে, এই ফেরেশতা
কিরামান কাতিবিন, এদিকে আয়, খোল ডায়েরি খোল, ওর রোজার অবস্থাটা বল। তখন ফেরেশতা, এই ডান কাঁধের ফেরেশতাই বলবে, বাম কাঁধের ফেরেশতাই বলবে কি জানেন? বলবে আল্লাহ কত বড় চিটিংবাজ দেখবেন, দেখেন আল্লাহ বলবে কত বড় চিটিংবাজ দেখুন কিরকম। তা বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ সারা দিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে, সারা দিন রোজা রেখেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ বলবে কি রে, তো নামাজ তো ফরজ ছিল, ওটা তো আগে ছিল, তো এটা করিসনি কেন? আবার আল ফেরেশতারা বলবে আল্লাহ ও কিন্তু জানাজার নামাজটা ঠিক পড়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ভুল বলছি বুঝি না? আপনাদের গ্রামে যদি কোনো লোক মারা যায়, দেখবেন টেস্ট করে, আপনাদের গ্রামে কোনো লোক যদি মারা যায়, দেখবেন মারা গেছে জোহরের নামাজের পরে তার জানাজা, দুটোই জানাজা। তো জানাজার একটা মাঠ আছে ধরুন, ওই মাঠে লাশটাকে নিয়ে গেছে, একদম বাস্তব বলছি বাবা, কোরআন সামনে প্র্যাকটিক্যাল দেখবেন। লাশটা মাঠে নিয়ে গেছে, জানাজা যেখানে হবে, জোহরের নামাজ হচ্ছে মসজিদে। চ্যালেঞ্জ দিলাম, দেখবেন এই মাইয়েতের কাছে বেশি লোক থাকে না মসজিদে বেশি লোক থাকে? দেখবেন মাইয়েতের কাছে কত লোক বসে আছে, ওরা জোহরের নামাজ পড়বে না, জানাজার নামাজ পড়বে, ঠিক না বেটি? এই ধরনের মানুষ আছে বাবা। জোহরের নামাজটা হলো ফরজ নামাজ, ওটা আদায় না করলে গোনা হবে, কঠিন গোনা। আর জানাজার নামাজটা হলো ফরজে কেফায়া, আর এটা হলো ফরজে আইন। এ মুসলমান ফরজে আইনের গুরুত্ব দেয় না, ফরজে কেফায়ার গুরুত্ব দেয়, ঠিক না বেঠিক? এই জন্য বাবা বলে যাচ্ছি, 5 ওয়াক্ত নামাজ কারোর জন্য মাপ নাই, কোন পিসা মরিচা মাপ কারোর জন্য মাপ নাই। এই কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, বিড়ি সিগারেট খায়, কত খবর নেবেন বাবা? অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না বাপ, সে যেই হোক, পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, বক্তা সাহেব, যেই সাহেব হোক, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। চলো, এরপরে ওই বান্দা বলবে আল্লাহ আমি রোজা তো রাখতে পারিনি। আল্লাহ আবার বলবে, ফেরেশতারা আবার বলবে আর একটা চিটিংবাজ দেখবেন আল্লাহ, কিরকম চিটিংবাজ, কিরকম বল? তো ফেরেশতারা বলবে আল্লাহ নামাজও পড়েনি, রোজাও রাখেনি। কি রে সত্যি? তাহলে ফেরেশতারা বলে আল্লাহ ইফতার করেছে, নামাজও রাখেনি, নামাজও পড়েনি, রোজাও রাখেনি, ইফতারের মজলিস হয়েছিল, ইফতারের পার্টিতে বসে পড়েছে, ইফতার খেয়েছে। মানে ভাবুন। এরপর আল্লাহ বলবে তা তুই এই যে রোজাগুলো রাখলিনি, এখন কি হবে বল কিয়ামতের মাঠে বল? ও তখন একটা কথা কি দলিল দেবে? আল্লাহর কথাই নিয়ে আল্লাহকে দলিল দেবে। দেখেন আল্লাহ আপনি তো বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আপনি তো কোরআনে বলেছেন আমার সঙ্গে যদি কেউ শিরক করে, শরীক করে, তার গুনাহ maaf করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ আপনি তো বলেছেন অন্য গুনাহগুলো, এই কি এ বাবা তুই এদিক সরে আয়। আসলে ব্যাপারটা কি বলুন দিনে, কি বুঝলেন এই দুটো বাচ্চার মধ্যে কি বুঝলেন বলুন দেখি? আপনারা তো বয়স হয়েছে আপনাদের, আর আমি বাবা একজন গবেষক, বলুন এই দুটো বাচ্চার মধ্যে কি বুঝলেন? আচ্ছা এটা বুঝলেন তো? এই দেখেন ও আমার কথাটা বুঝছে, চিন্তা করছে, বেরোনোর মধ্যে খাটাচ্ছে, আর এ কথাটা শুনছে, বুঝতে পেরেছে, কিন্তু হেসে উড়িয়ে দিচ্ছে। বাচ্চা স্বাভাবিক, ও তো এখন বাচ্চা, ও এখন বাচ্চা, ওর এখন হাসিরই সময়, ঠিক না বেঠিক? ওর হাসিরই সময়, কিছু করার নেই। এই দেখেন একটা উদাহরণ দিচ্ছি। বাপ না রাতের বেলা সাপুরজি থেকে বা নিউ টাউন থেকে, হলদিরাম থেকে অনেক মিষ্টি এনেছে, একটা মিষ্টি পছন্দ হয়নি, বাপের আনা মিষ্টি পছন্দ হয়নি। শুক্রবারে জুম্মার দিনে একটা বাতাসা দেবে, ওইটা নেওয়ার জন্য মারামারি করেছি আমরা, ঠিক না বেঠিক বলুন? বাপ কিন্তু বাড়িতে মিষ্টি এনেছিল, এটাই স্বাভাবিক, এটাই হলো নেচার, বাচ্চাদের নেচার হলো এটাই।
মনে রাখবেন, সে আমি হই বা আপনি হই। আপনি ভাববেন না যে আমি আজকে ফেরেশতা হয়ে গেছি এই জায়গায় বসে, আর আমি ভাববো না আমি একদম আল্লাহর ওলি হয়ে বসে আছি এখানে। আমারও ব্যাকগ্রাউন্ডটা না আপনাদের মতো গেছে। প্রত্যেক মানুষের ব্যাকগ্রাউন্ডটা, বাল্যকালটা না কাছাকাছি কাছাকাছি যায় প্রায়। পরিবেশের উপরে নির্ভর করে, কেউ চোচ্ছাচর তৈরি হয় বাপের পরিবেশে, আর কেউ আবার আল্লাহওয়ালা হয়। ঠিক না বেটি? এটা মাথায় রাখবেন। চলো, ওই ব্যক্তিটি বলবে আল্লাহ, আল্লাহ এবার বলবে দেখ তুই নামাজও পড়িসনি, আমি নাই মাফ করে দিলাম। ঈমান ঠিক মতো আনিসনি, মাফ করে দিলাম। রোজাও রাখিসনি, মাফ করে দিলাম। দান খয়রাত করেছিলিস, টাকা পয়সা দিয়েছিলাম, আমি তো আল্লাহ কোরআনে বলে দিয়েছি ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে যা। অনেকে ধারণা হয়, আল্লাহর নবী বলেছেন, এই জন্য বাবা একটা কথা বলি শুনুন, আমার ওয়াজ শুনলে না গোটাটাই শুনবেন, অর্ধেকটা শুনবেন না। আর এই মৌলবী কিছু বাজারে বেরিয়েছে বাবা, তারা কি করে গোটা বাক্যটা বলে না, অর্ধেকটা বলে, তাই আপনারা অর্ধেকটাই শুনে বসে থাকেন।